বসো বসো সবাই হাততালি দিবেন। নাম যজ্ঞে যদি কেউ হাততালি দেয় তার দেহে অশুভ পাখি থাকে না, অশুভ পাখি উড়ে চলে যায়। যারা হাততালি দিবেন না তাদের দেহ সুস্থ থাকবে না। পরজন্মে দুটা হাত পাবেন না, চারটা পা নিয়ে জন্ম নিতে হবে, তখন আর হাততালি দিতে পারবেন না। তাই যাদের হাত আছে ব্যবহার করুন, প্রমাণ করুন যে আমি ভগবানের জন্য হাত ব্যবহার করেছি। পৃথিবীতে যত তাল আছে সমস্ত তালের সেরা তাল। যার তাল নাই তার জীবনে কিচ্ছু হয় না। তাল আছে সব হবে, তাল না থাকলে সংসারটা ভালো হবে না। তাই তাল দেন, সবকিছু ভালো হয়ে যাবে। হ্যাঁ, হরিভক্তি বিলাসে বলছে যদি কোনো ব্যক্তি পূজা করতে গেলে মন্ত্র না জানে, বিধি না জানে, ক্রিয়া না জানে, অবিধিতে অমন্ত্রে পূজা হয়, সেই পূজা শুদ্ধ হয় যদি আরতি করা হয়। তাই আরতির সময়টা মুখ্য সময়, সমস্ত পূজার সর্বশ্রেষ্ঠ সময়। কারণ এই সময়টা আরতি করেছিলেন মা যশোমতী। কেন করেছিলেন? মায়ের মনে ভয় ছিল, কারণ মায়েদের মনে না একটু ভয় বেশি কাজ করে। সন্তানকে নিয়ে সব সময় একটু ভয়ে কাজ করে, না জানি কি হয়, না জানি কি হয়। ওটা মায়ের মন। বাবাদের মন কিন্তু আবার এত নরম না, একটু শক্ত হয়, কিন্তু মায়ের মনটা একটু বেশি নরম হয়। তাই মা চিন্তা করছে যে আমার সন্তান সারাদিন বনে বনে ঘুরিয়েছে, যদি আমার সন্তানের গায়ে কোনো কুবাতাস লেগে থাকে তাহলে তো আমার সন্তানের অমঙ্গল হবে। দেখুন, সন্তানের জন্য ভাবনাটা আবার বেশি হবে না কেন? কারণটা হচ্ছে মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন মায়ের নাল আর সন্তানের নাল এক সুতায় গাঁথা থাকে, একসাথে। ওই নালের ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটার ভিতরে জল আছে। ওই জল যদি শুকিয়ে যায় তাহলে সন্তান মারা যায় গর্ভে। ওই নালের ভিতরে যে জল আছে না, ওই জলের মধ্যে বিষ্ণু বিরাজ করে। এই নারের ভিতরে প্রবেশ করার পরে বিষ্ণুর নাম হলো নারায়ণ। নারের আকারে নারায়ণ নাম হয়েছে, সেই থেকে নারায়ণ বলা হয়। তাহলে উনি কি কাজ করেছেন?
একটা পিয়নের কাজ করেছে, মানে মা যা করেছে সবকিছু সন্তানের কাছে পৌঁছে দিয়েছে, না হলে গর্ভে সন্তান বাঁচে কি করে? ওই নাকটা যখন ছেদন করা হয় তখন মার কাছ থেকে সন্তান আলাদা হয়ে যায়। তিনি এই যে এতদিন মা এবং সন্তানের সাথে একসাথে গাঁথা ছিল, তাহলে মায়ের নাড়ে টানবে না? বারবার মনে পড়বে না? ওটাই তো স্বাভাবিক, তাই তো মনে পড়ে। তাই যশোমতী কি করত? ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখতেন। বাড়িতে ফিরলে আগে ধূপ ধুনা দেখাবো। মায়ের বিশ্বাস, যদি ধূপ ধুনা দেখানো হয়, যদি কোনো বাতাস লেগে থাকে, তাহলে ওটা দেখালে কুবাতাস দূর হয়ে যাবে, আমার সন্তানের কিছু হবে না। সেই থেকে আরতির উদ্ভব হয়েছে অশুভ শক্তি তাড়ানোর জন্য। আজ সেই আরতি প্রত্যেকটা পূজায় ব্যবহার করা হয়। কারণ হচ্ছে আমাদের অশুভ আছে, আমাদেরকে ভূতে ধরেছে, আমরা ভূতে প্রাপ্ত, আমাদের ভূত তাড়াতে হবে। আরতি দিলে যে দোয়াটা হয়, সেই দোয়াটা যে পর্যন্ত যায় সেই পর্যন্ত কোনো কুবাতাস প্রবেশ করতে পারে না। যার গায়ে লাগে তার দেহ থেকে কুবাতাস দৌড়ে চলে যায়। কীর্তন থাকি না কেন? কীর্তন আসি না কেন? আমার ভগবানের কথা মনে পড়ে না কেন? ভগবানের জন্য দুপুরটা নয়ন জল আসে না কেন? তাকে নিয়ে কেন ভাবি না? কারণ ভূতকে ধরেছে, আমাদের ভূত আছে, সেই ভূত তাড়াতে হবে। এই জন্য আরতির মধ্যে যারা থাকে তাদের দেহ থেকে সেই অশুভ ভূত গুলা থাকতে পারে না, চলে যায়। তাই হরিভক্তি বিলাস বলছে, যদি হয়ে যায় একবার আরতি দর্শন করিলে দাপরের 1 মাস পূজা হয়। তাহলে দেখাটা কত গুরুত্ব আমাদের। আপনি পূজা করতে পারছেন না, একজন পূজা করছে, আরতি করছে, আপনি দর্শন করুন, আপনার পূজা হয়ে যাবে। তা কতদিন? বলছে 1 মাস। প্রতি বারে 1 মাস। এই সুযোগ কলিকালের জন্য দেওয়া হয়েছে। এই কলিকালে চলে গেলে এই সুযোগ থাকবে না, কারণ এই সুযোগটা সত্যযুগে ছিল না। সত্যযুগের মানুষের আয়ু ছিল ভালো, 1 লক্ষ বৎসর মানুষের পরমায়ু ছিল, মানুষ 1 লক্ষ বৎসর বাঁচতে পারত। সত্যযুগের যুগের আয়ু ছিল 17,28,000 বৎসর। মানুষের প্রাণ ছিল মজ্জাগত, হাড়ের ভিতরে, সেই মজ্জার মধ্যে প্রাণ থাকত। মানুষের ধর্ম ছিল তপস্যা, মানুষের উচ্চতা ছিল 21 হাত, মানুষ 21 হাত বড় হতো। এখন শুনে মনে হচ্ছে যদি আমার জন্মটা সত্যযুগে হতো, 1 লক্ষ বছর আয়ু পেতাম, সুখের সংসার করতাম। আফসোস হচ্ছে না কথাটা শুনে? সত্যযুগে যাইতে মন চায় না, কিন্তু শাস্ত্রে বলছে এত এত কিছু থাকার পরও সত্যযুগ ভালো না, তার চাইতে কলিযুগ ভালো। কেন হচ্ছে? যদি কোনো ব্যক্তি কলিকালে একটা একাদশী করে, তাহলে সেই ব্যক্তির সত্যযুগের 5,000 বৎসর তপস্যা হয়ে যায়। তাহলে 5,000 বৎসর কষ্ট করে আমরা যে ফল পেতাম, যা প্রাপ্ত হতাম, সেটা আমরা
একাদশী ব্রত করলে করতে পারি। এখন বিচার করে দেখুন তো কোন যুগটা ভালো। এই যে চাদর গায়ে দিয়ে খুব আরামে বসেছেন না, চেয়ারে বসেছেন না, নাতিপুতি কন্তি কুড়াল দাও কাশি নিয়ে বসেছেন না, বসেছেন তো সব নিয়ে। এই সুযোগটা সত্য যুগে ছিল না। সত্য যুগে মানুষ একা ধর্ম করতে হতো, মানুষ সংসার ত্যাগ করতে হতো, হাজার হাজার বৎসর এক জায়গায় বসে থাকতে হতো। জলের মধ্যে নেমে তারা তপস্যা করত, গরমের মধ্যে চতুর্দিকে আগুন জ্বালিয়ে মাঝখানে বসত। কষ্ট যত বেশি হবে ঈশ্বর তাড়াতাড়ি তুষ্ট হবে, এইভাবে কষ্ট করত। আমাদেরকে যদি বলা হয় যে প্রতিদিন তুমি সন্ধানিক করবে জলের মধ্যে নেমে 108 বার, যদি গুরুদেব বলেন জলের মধ্যে শীতের মধ্যে নেমে 108 বার তুমি জপ করবে, কে করবেন? কে করবেন? একজনও করবেন না। দেখেছেন দেখেছেন কলির ধর্মটা, একটা মানুষ হাত তুললো না, কারণ মানুষ ধর্ম করবে না। আনা ধর্মে ভগবান ভিন্ন, এমনি এমনি মারা যাব, কিন্তু জলের মধ্যে নেমে আমরা ভজন করতে পারবো না। তাহলে সত্যযুগ ভালো না আমাদেরটা ভালো? মোর নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। হবে।